আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ন্যাশনাল কলেজের স্কুল শাখার ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস। এটা তো অধ্যায় প্রথম অধ্যায় আকাইদের চ্যাপ্টার থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় শাফাআত যে চ্যাপ্টার, তোমাদের একটি হেডলাইন রয়েছে যে তোমার আকাইদের প্রথম অধ্যায়, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির প্রথম অধ্যায়ের আকাইদ যে অধ্যায়, এই অধ্যায়ের একটি চ্যাপ্টার রয়েছে, সেটি হলো শাফাআত। এই শাফাআত বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে এই শাফাত শব্দের বোঝার আগে কিছু জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। সেটা হলো এই শাফাত কি বাংলা শব্দ নাকি আরবি শব্দ? এর শাফাত হচ্ছে আরবি শব্দ। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, যখন যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি আমরা শাব্দিক অর্থ খোঁজার চেষ্টা করব এবং শব্দটি কিসের, এটা কি ল্যাটিন শব্দ বা আরবি শব্দ নাকি বাংলা শব্দ ইংরেজি শব্দ, এগুলো আমরা জেনে রাখবো। লেখার সময় আমরা অর্থগুলো লিখব। শাফাআত শব্দটি হলো আরবি, এই জন্য আমি আরবির সাথে মিল রেখে লিখেছি শাফাআত। শাফাআত আরবিতে হলো এটা শাফাআত, শিন ফা আলিফ মিম তা, শাফাআত। এই শাফাআত চ্যাপ্টার আমরা আলোচনা করব। শাফাআত শব্দটির অর্থ হচ্ছে সুপারিশ করা এবং অনুরোধ করা। আরবিতে হলো শাফাআত শব্দটি দেখো, আশ-শাফাআত, শাফাআত। এই শাফাআতুন শব্দটি হলো আরবি। এই আরবি শাফাআতুন শব্দটি এর অর্থ হলো শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। আমি মোটামুটি তোমাদের সামনে উপস্থাপন করছি, করার পরে আমি আজকের আলোচনার শাফাআত শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং কারণ আলোচনা করব, তাৎপর্য আলোচনা করব এবং শাফাআতকে বিশ্বাস করতে হবে কিনা সেই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যেহেতু ক্লাসে অংশগ্রহণ করো, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়েই রাখি। তারপরেও তোমরা যখন বোঝার চেষ্টা করে কমন করো, তাদের জন্য আমি আরও বিশেষ ধন্যবাদ তোমাদের জ্ঞাপন করছি। তাহলে আরবি হলো শাফাআত। শাফাআত বাংলা এই জন্য মিলিয়ে দেখছি শাফাআত, এই তালেবস শাফাআত। যদিও শাব্দিক অর্থ বলা হচ্ছে, লিখে দিই, শাফাআত শব্দের আবিধানিক অর্থ আশ-শাফাআত, এটা ফা। শাফাআতুন শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, কে করবেন, কে গ্রহণ করবেন, এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসি শাফাআত শব্দের পারিভাষিক অর্থ। শাফাআত শব্দের পারিভাষিক অর্থটা কি হবে? শাফাআত আরবিতে লিখেছি, বাংলায় লিখে দিই শাফাআত। শাফাআত শব্দের শাফাআত এর পারিভাষিক অর্থ, অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় শাফাআত কাকে বলে সেটা বলছি। তাহলে প্রথম আমরা কি শিখলাম? শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ। শাফাআতের ইসলামী শরীয়তের পরিভাষায় কি হবে সেটা বলছি। তাহলে গভীর মনোযোগ দাও। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণের জন্য, ক্ষমার জন্য মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের নিকট নবী রাসূলগণের যে সুপারিশ সেটাকে বলা হয় শাফাআত। আই রিপিট, কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা নবী রাসূলগণ হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য যে অনুরোধ বা সুপারিশ করবেন সেটাকে আরবিতে বলা হচ্ছে সুপারিশ। আবার কি বলবো? ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহর নিকট নবী রাসূলের সুপারিশ বা অনুরোধ করাকে শাফাআত বলা হয়। ক্লিয়ার? কারা কারা অংশগ্রহণ করেছো তাদেরকে বিশেষ ধন্যবাদ। তো এটাকে বলা হচ্ছে শাফাআত।
শাফাতের শাব্দিক অর্থ জানলাম এবং আমরা পারিভাষিক অর্থ জানলাম। এবার আসি শাফাআতের কারণ কি, কেন শাফাআত করা হবে। শাফাআতের কারণ হিসেবে ইসলামী শরীয়তের স্কলারগণ এবং মুস্তাহিদগণ শাফাআতের কারণ হিসেবে দুইটি বিষয় তুলে ধরা রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন বই থেকে পাই। ইসলামের বই থেকে তো পাবোই এবং তফসিরের বই থেকে পাবো, ফিকার বই থেকে পাবো এবং ফিকার বই থেকে আমরা এগুলো দেখতে পাই, উসুলে ফিকার মধ্যে আমরা পাই। তবে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি তো সুন্দর করেই দেওয়া আছে যে শাফাআতের মূলত শাফাআত দুইটি কারণ। একটা হলো পাপীদের ক্ষমা ও পাপীদেরকে ক্ষমা ও পাপ মার্জনার জন্য। তাহলে শাফাআতের কারণ হিসাবে আমরা দুইটি কারণ চিহ্নিত করতে পারি। একটা হলো পাপীদের ক্ষমা ও পাপীদের ক্ষমা ও মার্জনার জন্য সুপারিশ। মার্জনার জন্য সুপারিশ। তাহলে একটা কারণ হচ্ছে কি, অপরাধীদের ক্ষমা করা এবং মার্জনা করার জন্য হলো সুপারিশ করা। আরেকটা হলো কি, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণের জন্য। দ্বিতীয় হলো যারা পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ। তাহলে কারণ হিসাবে দুইটি উল্লেখ করা যেতে পারে। একটি হলো পাপীদের ক্ষমা ও মার্জনার জন্য সুপারিশ, আর পুণ্যবান ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির জন্য, সম্মান এবং মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ করা। তাহলে কারণ হিসাবে দুইটি আমরা বুঝতে পারলাম। একটি হলো যারা পাপ করেছে, পাপী ব্যক্তিদের যারা থাকবে হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করার জন্য, তাদের পাপ মোচন করার জন্য সুপারিশ, এই হলো একটা কারণ। আরেকটা কারণ যারা পুণ্যবান তাদেরকেও সুপারিশ করা হবে, কেন? তাদের কল্যাণ এবং পুণ্যবান ব্যক্তিদের জন্য কল্যাণ হয়, এই জন্য তাদের মর্যাদা বৃদ্ধি হয় জন্য সুপারিশ করা। এটা হলো দুইটি কারণ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই পাঠভাবে মনে রাখবে এবং সেই অনুযায়ী বুঝে, নিজে পড়ে জেনে বুঝে লিখতে থাকবে। এখন আসবো যে সুপারিশের অর্থাৎ শাফাআতের তাৎপর্য সম্পর্কে আমরা এখন তুলে ধরছি। শাফাআতের তাৎপর্য শাফাআতের তাৎপর্য সম্পর্কে আমরা এখন আলোচনা করছি। তাৎপর্য হলো ওই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে এবং ধরন উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে শাফাআত এমন একটি বিষয় যে সেই শাফাআত ছাড়া, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এবং শাফাআত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এইটা আমাদের মাথায়, দেমাগে, মস্তিষ্কে, বিশ্বাসে, ইমানে এটা মনে রাখতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে এটা আমাদের মনে রাখতে হবে। ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস, কিয়ামতের দিবস অবশ্যই সংগঠিত হবে। কেন? এটা সমস্ত রাসূলগণ বলে গেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলই কিন্তু বলেছেন এবং সকল নবী রাসূলের সহিফা এবং কিতাবে উল্লেখ করেছেন এবং কোরআনের ভিতরে বারবার কিয়ামতের কথা বলা রয়েছে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এভাবে করে বলা হয়েছে যেদিন আকাশের চন্দ্রগুলো
ছুটে ছুটে পড়বে, জমিনের উপর পড়বে এবং আকাশ ফেটে যাবে, চন্দ্র ছুটে পড়বে এবং তারাগুলো সব খসে পড়বে আর পানি উচ্ছ্বাসিত হবে, জলোচ্ছ্বাস হবে। সেই দিন তোমাদের কি হবে? এই সমস্ত কথা কিন্তু সবই কিয়ামতের কথা, কিয়ামতের আলামত হিসেবে বলা হয়েছে। যাই হোক, আমরা ওইদিকে যাই না। তবে সেই কিয়ামতের দিন মানুষের কর্মের, হাসরের ময়দানে এই যে মানুষ মৃত্যু ঘটনা ঘটছে, মানুষের মৃত্যু হচ্ছে, কবর হচ্ছে একটা প্রতীকের নাম, একটা দুঃখের প্রতীক হলো কবর। মানুষকে মাধুন করা হচ্ছে। এই কবর থেকে মানুষ আবার উঠবে, ওঠার পরে হাসরের ময়দান, যে দিনকে ডে অফ জাজমেন্ট বলা হচ্ছে, অর্থাৎ পুনরুত্থান দিবস। ওই দিবসে পৃথিবীর আদম থেকে নিয়ে শেষ কিয়ামতের দিনে যে মৃত্যুবরণ করবে সমস্ত মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে গ্যাদারিং হবে। সেই দিনের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি কাজ, পাপ কাজ এবং ভালো এবং মন্দ কাজের হিসাব নিকাশ সেদিন দেওয়া হবে। যারা পাপ কাজ করবে, যদি মার্জনা না হয় তাহলে কিন্তু আমার সেই কপাল হবে খারাপ, জাহান্নামে যেতে হবে। আর পুণ্যের পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা যদি ভারী হয়, কল্যাণ যদি মানুষের জন্য কল্যাণ করি তাহলে আল্লাহ আমার কল্যাণ করবেন। সেই নেকের পাল্লা যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাত হয়ে যাবে। তবে সুপারিশ কিন্তু লাগবে, অর্থাৎ শাফাআত লাগবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো তাহলে জান্নাত এবং জাহান্নাম এ ব্যাপারে আমি ক্লাস নিয়েছি। পুণ্যবানদের জন্য শাফাআতের মর্যাদা বৃদ্ধির জন্য আবার শাফাআত। এখন আসি শাফাআতের প্রকার। তাহলে আমরা বুঝতে পারলাম শাফাআতটা এইভাবে হবে। এখন আসি শাফাআতের প্রকার। কিসের প্রকার? শাফাআত। শাফাআতের প্রকার। শাফাআতের প্রকার। শাফাআত হচ্ছে দুই প্রকার। শাফাআত কয় প্রকার? শাফাআত দুই প্রকার। শাফাআত হলো অর্থাৎ আশ-শাফাআত। শাফাআত হলো কয় প্রকার বলছি? শাফাআত হলো দুই প্রকার। দুই প্রকার শাফাআত হলো দুই প্রকার। প্রশ্ন যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে শাফাআত কাকে বলে, শাফাআত কি, সেটা আমরা জানতে পারলাম। শাফাআতের প্রকার হচ্ছে শাফাআত দুই প্রকার। একটি হলো শাফাআতে কুবরা এবং শাফাআতে সুগরা। তাহলে শাফাআতে কুবরা কাকে বলা হয় এবং সুগরা কাকে বলা হয় সেটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে শাফাআতের প্রকার হলো, শাফাআত কয় প্রকার বললাম? শাফাআত হলো দুই প্রকার। তোমরা মনে রাখো শাফাআত হলো দুই। একটা হলো শাফাআতে কুবরা। এক নম্বর 2 হলো শাফাআত সুগরা। তাহলে আমরা মনে রাখি একটা হলো কুবরা আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা এবং সুগরা। শাফাআতে কুবরা কাকে বলা হয় এবং সুগরা কাকে বলা হয় আমি সবই তোমাদের সামনে মোটামুটিভাবে তুলে ধরছি। তো শাফাআতে সুগরা হলো এক বিশাল ময়দানে, অর্থাৎ যে বলছি কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে। এমনকি তোমরা একদিন প্রশ্ন করেছিলে যে স্যার মানুষ তো উঠবেই, হায়ারে নাতেক যেগুলো মানে চতুষ্পদের জন্তু, এদের কি হবে? হ্যাঁ, এদেরও হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে গরু, ছাগল, ভেড়া, বকরি, উট সব কিন্তু হাসরের ময়দানে তারা উঠবে। ওঠার পরে একটি বড় ষাঁড় গরু, তার শক্তি ছিল, এই শক্তি দিয়ে সে আরেকটা গরুকে সে গুত্তা দিয়েছে। এই গুত্তা দিলে সিংহের আঘাতপ্রাপ্ত হয়েছে। যেহেতু সেই গরুটা দুর্বল, তার আঘাত খেয়ে আর কিছু করতে পারে না। আল্লাহ ওই ষাঁড়ের ওই অক্সের শক্তি দিয়েছো, আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম, আল্লাহ তুমি বিচার করো। এই কথা বলুক চাই না বলুক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানে জীর্ণ শীর্ণ সেই গরুটাকে আবার স্বাস্থ্যবান করবেন, করার পরে ওই ষাঁড়কে আবার ওই রকম
গুত্তা দিয়ে দেবেন, দেওয়ার পরে ওদের বিচার ওই পর্যন্ত শেষ হয়ে যাবে। তারপরে বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে ইনকুনতুম তুরাবা, তোমরা সবাই মাটির সাথে মিশে যাও। এতটুকুন হাদিস থেকে পাওয়া যায়। তবে হিসেব কিন্তু হবে, হিসাব হবে কার কার? মানুষ এবং জিন জাতিদের, ইনসান এবং জিন। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলা আছে যে মানুষ এবং জিনদেরকে অবশ্যই হিসাব দিতে হবে, এবং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্যই প্রেরণ করা হয়েছে। তাহলে আমরা আলোচনা করছি শাফাত, শাফাতের কোবরা কাকে বলা হয় সেই বিষয়টি আগে আলোচনা করি, এরপরে শাফাতের সুগরার কথা বলবো। এখন বলবো কিসের কথা? শাফাতে কুবরার কথা। শাফাত মানে আমরা জানি, এখন আসি কুবরা। কুবরা 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 মানে হলো, কুবরা অর্থ হলো বড়, বড়, বৃহৎ, বৃহৎ মানে ব্যাপকভাবে শাফাত করা বা সম্মানীয় ব্যক্তির শাফাত, সেই শাফাতকে শাফাতে কুবরা বলা হচ্ছে। সেটা ব্যাপকভাবে সুপারিশ করা। এই সুপারিশটা হাসরের ময়দানে বিভীষিকা ঘনবাটা রজনীতে, সেই ঘনবাটা রজনী এবং সেই কি বলা হয় অন্ধকার বিভীষিকাময়, যেদিন সূর্য থাকবে না, সূর্য না থাকলে তো অটো অন্ধকার হয়ে যাবে, এটাই তো আমরা জানি। সূর্য যদি মেঘে ঢাকা থাকে তাহলে দুনিয়াবাসী অন্ধকার হয়ে, দুনিয়াবাসী অন্ধকারে থাকে। তেমনিভাবে হাসরের ময়দানে সূর্যটাই নাই, বা সূর্যটা মাথার উপরে চলে আসছে, মাথার উপরে আঘাত এক বিঘত উপরে থাকবে, মানুষের মাথার তাপ লেগে এই মাথা বাস্ট হয়ে যাবে, ঘিলুগুলো টকবক করতে থাকবে, আল্লাহর মাথাগুলো বাস্ট হবে, আবার জোড়া লাগবে, এবং পায়ের নিচের আগুনের লেলিহানের মতো হাসরের ময়দান তামার মতো উত্তপ্ত গরম থাকবে, আগুনের মতো উত্তপ্ত গরম। সেই তামার ময়দানে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আল্লাহ আমাদের রক্ষা করুক। তো এই শাফাতের কুবরা হলো সর্বপ্রথম শাফাত করার জন্য লোকেরা এত কষ্টের মধ্যে আর সহ্য করতে পারবে না। উপরে মাথার উপরে সূর্যের তাপ, পায়ের নিচে এরকম গরম আগুনের সেই তামার উপরে আগুন ছিটানো, তার উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। তারা চাইবে যে আমাদের বিচার কাজ শুরু হয়ে যাক। এই জন্য তারা সবাই মিলে হাসরবাসী দলে দলে চলে যাবে হজরত আদম আলাইহিস সালামের কাছে, যাবে যে আমাদের জন্য সুপারিশ করুন। যেহেতু তিনি হলেন প্রথম সৃষ্টি, প্রথম ক্রিয়েটর, যাই হোক আদম আলাইহিস সালাম কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, আমার নিজের একটা ভুল ছিল, ওই ওলা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহর হুকুমকে আমি ভায়োলেট করেছিলাম, যে গন্ধমের সেই রস বা ফল খেয়েছিলাম, যার কারণে দুনিয়াতে এসেছি। তো আল্লাহ যদি এটা দিয়ে সুপারিশ আমার বিচার শুরু করেন তাহলে আমি বাধাগ্রস্ত হয়ে যাব, আমার নিজের চিন্তায় নাফসি নাফসি করে সে অস্থির হয়ে পড়বেন। দ্বিতীয়ত তারা চলে যাবে হজরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমার ছেলে কেনানকে আমি আহ্বান করেছিলাম, বিস্তারিত বললাম না, ওই যে সেই যদি পর্বত পর্যন্ত পানি হয়ে গিয়েছিল, সবাই পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল, একমাত্র তার কিস্তিতে, তার নৌকাতে যারা উঠেছিল তারাই বেঁচেছিল। এরপরে তিনি অস্বীকার যাবেন। এরপর লোকেরা চলে যাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীও বলবেন যে আমি মূর্তি পূজকদের ওখানে, তারা আমাকে বলেছিল কে ভেঙেছে, আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থের কথা বলেছি। এভাবে করে তারা অপারগতার কথা বলে সুপারিশ করতে যাবেন না। এরপরে যাবে মানুষ মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালামও স্বীকার যাবেন না, এই কাজে সাহস পাবেন না। শেষে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা নবীও সেই সাহস করবেন না। পরবর্তীতে আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পরামর্শ করে বলবেন তোমরা চলে যাও, শেষ জামানার শেষ নবী, সর্বযুগের শ্রেষ্ঠ এবং অন্যতম মহামানব, মুক্তির দিশারি, আখিরি জামানার পয়গম্বর, তার কাছে রয়েছে জান্নাতের চাবি, তিনি হলেন শাফাতের মালিক, তার কাছে তোমরা চলে যাও। তখন লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, যাওয়ার পর তাকে খুঁজবেন, তিনি প্রথম সুপারিশ করবেন, সবাইকে সুপারিশ করবেন যে বিচার কার্য শুরু হয়ে যাক। এই জন্য বলা হয় যে তিনি ফেরাউনের পক্ষে সুপারিশ করবেন, আবু জেহেলের পক্ষে সুপারিশ করবেন, ফেরাউন, নমরুদ, হামানের পক্ষে সুপারিশ করবেন। কিভাবে? তাদের জন্য মাপের সুপারিশ নয়, বিচার কাজ শুরু হয়ে যাক, এই জন্য সুপারিশ। এটা হলো আপামর সকল জনগণের জন্য, হাসরের ময়দানের সকল হাসরের ময়দান অধিবাসীর জন্য সুপারিশ। কেন? এটা মুক্তির সুপারিশ নয়, প্রথম হচ্ছে নন মুসলিমদের জন্য তাড়াতাড়ি বিচার হোক, এই সুপারিশ।
তাহলে আমরা দেখি প্রথম কার কাছে গেল? প্রথম লোকেরা যাবে হজরত আদম আলাইহিস সালাম। আদম নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালাম। দ্বিতীয়তে যাবে হজরত নূহ আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এরা কিন্তু সবাই কিন্তু নবী। তৃতীয়ত তারা যাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে। চতুর্থ যাবে তারা হজরত মূসার কাছে, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। এবং পঞ্চমবারে যাবে হজরত ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। কিসের জন্য? সুপারিশের জন্য তারা যাবে হজরত আদম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম, হজরত মূসা, হজরত ঈসা। এবং সর্বোপরি তারা যাবে কার কাছে? সর্বোপরি তারা যাবেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর কাছে যাবেন। তিনি সুপারিশ করবেন। এই সুপারিশকে বলা হচ্ছে কি? সুপারিশে কুবরা বলা হয়। এবার আমরা আসবো সুপারিশের সুগরা কাকে বলা হয়। এটা বড় শাফাআত, এটা বড় ধরনের শাফাআত। এটা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এবং তার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না। এবার আমরা লিখব শাফাআতে শাফাআতে কুবরা, অর্থাৎ ছোট শাফাআত কুবরা। কুবরা একটা সুগরা, এটা হলো কুবরা, ছোট সুপারিশ বা সাফাতে কুবরা, সুগরা, সরি সাফাতে সুগরা, সাফাতে সুগরা, ছোট সুপারিশ মানে নিম্ন সুপারিশ। এই সুপারিশ করবে নবী রাসূলরা তো করবেনই, নবী রাসূলরা তো সুপারিশ করবেনই। এই সুপারিশ করবে প্রথমে নবী রাসূল, তারপরে ফেরেশতাগণ এবং শহীদগণ, আলিমগণ, হাফিজগণ এবং কোরআন এবং সিয়াম। তাহলে প্রথমে আমরা দেখছি যে এই সুপারিশ করবে নবী রাসূল তো থাকবেনই, নবী ও রাসূলগণের সুপারিশ। দ্বিতীয়ত আমরা দেখছি যে নবী রাসূল প্রথম, এরপরে দ্বিতীয়ত সুপারিশ করবেন আল্লাহর ফেরেশতাগণ। তৃতীয়ত সুপারিশ করবেন ফেরেশতা, এবং তৃতীয়ত সুপারিশ হবে আলিমগণ, আলিম যারা হক্কানি আলেম তেনারা সুপারিশ করবেন। এরপরে সুপারিশ করবেন হাফিজগণ। এরপরে সুপারিশ করবে আলিম, প্রথম হচ্ছে নবী রাসূল, ফেরেশতা, আলিমগণ, এবং পরে সুপারিশ করবেন শহীদগণ। যারা শহীদ হবে শহীদগণের সুপারিশ করবেন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারাও সুপারিশের দাবি রাখে, সুপারিশ করবেন। এরপরে সুপারিশ করবেন আল কোরআন কিন্তু সুপারিশ করবে আল্লাহর কাছে। এরপরে হলো সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করে। এগুলো সবই হলো সুপারিশের সুগরার মধ্যে। প্রিয় ছাত্রছাত্রী মনে রাখো, নবী রাসূলগণ সুপারিশ করবেন সর্বক্ষেত্রে, সেটা হলো শাফাআতে কুবরার ক্ষেত্রে এবং শাফাআত সুগরার ক্ষেত্রে। নাম্বার 2 হলো ফেরেশতা, আল্লাহর ফেরেশতাগণ সুপারিশ করবেন। 3 নম্বর শহীদগণ ফেরেশতা সুপারিশ করবেন। 4 নম্বর হচ্ছে আলিমগণ সুপারিশ করবেন। হাফিজ, কোরআনের হাফিজ যারা তারা সুপারিশ করবেন, এবং কোরআনের হাফিজ এবং আল কোরআন নিজেই সুপারিশ করবেন, এবং সিয়াম রোজা সুপারিশ করবেন। তাহলে সুপারিশের ক্ষেত্রগুলো আমরা ক্লিয়ার করব। নবী রাসূলের যে সুপারিশ পেতে হলে আমাদের কি করতে হয়, কি করো সেটা বলবো। ফেরেশতাগণ সুপারিশ করবেন, এবং শহীদ আল্লাহর রাস্তায় শহীদ, নিজেই যদি শহীদ হতে পারি তাহলে তো সুপারিশ নিজেই করতে পারবো, আল্লাহ যদি কবুল করেন। এরপরে আলিম, যদি হক্কানি আলিম হতে পারি
আলেম হতে পারো, তাহলে তো নিজেই আল্লাহ পাক হয়তো সেদিন সেই নিয়ামত দান করবেন। এবং কোরআন মুখস্থ যদি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হয়ে যদি নেকামল করো, কাজ করো, তাহলে অবশ্যই সুপারিশ করতে পারবে। এরপরে হলো কোরআন, আল কোরআন নিজে সুপারিশ করবে, যেহেতু কোরআন আল্লাহর কথা। এই কোরআনও সেদিন আল্লাহ তাআলার সঙ্গে কাছে সুপারিশ করতে পারবে। এবং আরেকটা হলো সিয়াম বা রোজা, এই রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আমরা সুপারিশের চ্যাপ্টারে আমরা এগুলো সংযোগ রাখার চেষ্টা করব। আই রিপিট দ্যাট কোশ্চেন। তাহলে আরেকবার তোমাদের সামনে বলে রাখি যে সুপারিশ হাসরের ময়দানে কারা করবেন। তোমাদের কিন্তু মাথার মধ্যে থাকতে হবে, বিশ্বাস করতে হবে। ইসলাম শিক্ষা কিন্তু অন্যান্য বইয়ের মতো কিন্তু নয়। অন্যান্য বই তুমি পড়লে, লিখলে হয়ে গেলে, বিশ্বাস করলে না, কোনো সমস্যা নাই। আর এটাকে তুমি অবিশ্বাস করলে কিন্তু মুসলমান থাকতে পারবে না। এই জন্য একটু গভীরভাবে চিন্তা করতে হয়। সুপারিশ, তাহলে সুপারিশে কি বললাম, সোগরা নবী রাসূল করবেন, ফেরেশতা করবেন, শহীদ করবেন, আলেম করবেন, হাফিজ করবেন, কোরআন করবেন এবং সিয়াম যারা রোজা রাখে তারাও করতে পারবে। এরপরে আরেকটু আলোচনা করে যায়, সেটা হলো সেই হাসরের ময়দানে যারা পাপ কাজ করবে। আল্লাহু আকবার। পাপ থেকে কেউ খালি নাই, সবার ঘাড়েই পাপের বোঝা রয়েছে। সেই পাপ কাজ থেকে যদি কেউ পাপ থেকে দূরে না থাকে, তাহলে সেই পাপ কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন পাপীকে পাপ কাজ থেকে মুক্তি করে জান্নাতে দেওয়ার জন্য। এবং হিসাব নিকাশ থেকে জান্নাত অথবা জাহান্নামে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে উতিতু শাফাআতু, আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন, আমি সুপারিশ তোমাদের জন্য করব। এই ক্ষমতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে সুপারিশ পাবে কিছু মানুষ, ব্যক্তি। আমি বলেছি যে আল্লাহর অনুমতি ছাড়া নবী রাসূলের কথা বলতে পারবেন না। যেহেতু কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক, ওই যে তোমাদের একটি আমরা আয়াত বলি, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিতে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন, এমনকি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়। তবে আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মুসনাদে আহমদ শরীফে আছে, বুখারী মুসলিমে আছে। আমি তোমাদের বিস্তারিত বলার সুযোগ এখানে নাই, শুধু টাচ করে গেলাম, সুই করে হাদিসগুলি বললাম। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিতু শাফাআতি, যে শাফাআতের ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আর দীর্ঘায়িত করা যাবে না, তবে সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে অবস্থান করলাম। তাহলে তোমরা জেনে রাখলে সুপারিশ শব্দের অর্থ কী, পারিভাষিক অর্থ কী, শাব্দিক অর্থ কী, কত প্রকার, কারণ কী এবং কি শিখলাম। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং সৎ চিন্তার মাধ্যম দিয়ে জীবন তৈরি করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।